Welcome to English class. Today we are going to learn narration. Narration is very important in English grammar. In the lesson The Happy Prince, you have to know about narration change. So today at first we will learn the basic rules of narration change. আজকের যে লেসন আজকে ন্যারেশন চেঞ্জের যে বেসিক রুলসগুলো সেগুলো আজকে শিখব. In the next class, we will read the rules of how the speeches are changed in assertive sentence, imperative sentence, imperative, optative and exclamatory sentences. পরের ক্লাসে আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এই যে সেন্টেন্সগুলোতে কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় পরের ক্লাসে আমরা সেগুলো জানব. সো লেট আস স্টার্ট দিস পার্ট. ন্যারেশনের বাংলা মানে হচ্ছে বিবৃতি. হোয়াট ইজ ন্যারেশন? অ্যাক্ট অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ স্পিকার. বক্তার কথাগুলোকে জানানো হলো ন্যারেশন বা বিবৃতি জানানো. ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ. ডাইরেক্ট স্পিচ. হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ? Direct speech involves quoting the exact words uttered by the person within inverted commas or quotation mark. বক্তা যে কথাটি বলছে তার কথাটি ওয়ার্ড বাই ওয়ার্ড জানানোকে বলা হয় ডাইরেক্ট স্পিচ. হিয়ার দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডাইরেক্ট স্পিচ. অ্যানি সেড আই উইল বি কামিং হোম টুনাইট. অ্যানি বলেছিল আমি বাড়ি আসবো আজকে. তাহলে এখানে এটা কোটেশনের মধ্যে, ডাইরেক্ট স্পিচে কোটেশন ব্যবহার করা হয়ে থাকে. কোটেশনের মধ্যে তার অ্যানির কথাগুলোই তুলে দেওয়া হয়েছে কোনো রকম পরিবর্তন ছাড়াই. আর ইনডাইরেক্ট স্পিচ আদার হ্যান্ড ডাজ নট হ্যাভ টু বি উইদিন কোটস. এখানে কোনো কোটেশনের ব্যবহার করা হয় না. অর রিপোর্টেড ওয়ার্ড টু ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড কথাগুলো জানানো হয় না. In fact, unless one is relaying the exact words spoken, one should never use quotation mark. এখানে যেহেতু তার কথাগুলো তুলে দেওয়া হয় না তাই এখানে কোটেশন মার্ক ব্যবহার করা হয় না. Here the same sentence is in indirect speech. She said that she would be coming home that night. সে বলেছিল যে সে বাড়ি আসবে ওই রাত্রে. সো কোনো একটা বিবৃতি বা কথাকে দুইভাবে জানানো যেতে পারে. যে জানাবে সে কথাগুলো হুবহু কোটেশনের মধ্যেও তুলে দিতে পারে, সেটা তখন হবে ডাইরেক্ট স্পিচ. এবং যখন সে তার কথাগুলোকে বলবে ইনডাইরেক্টভাবে অর্থাৎ পরোক্ষভাবে, তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ. Here you can see the characteristics of direct speech. First, the actual word of speaker are quoted as it is. প্রকৃত যে কথাগুলো স্পিকারের বক্তার সেগুলো যেরকম ঠিক সেভাবেই তুলে দেওয়া হয়. ইনভার্টেড কমাজ আর ইউজ টু এনক্লোজ দ্য স্পিচ. কথাটাকে বলার জন্য ইনভার্টেড কমা ব্যবহার করা হয়ে থাকে. এক্সাম্পল, দ্য চাইল্ড সেড আই অ্যাম গোয়িং হোম. বাচ্চাটি বলেছিল, তার যে মুখে যে কথাটি বলেছিল সেই কথাতেই কোটেশনের মধ্যে বলা আছে, আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাচ্ছি. এটা হলো ডাইরেক্ট স্পিচ. হিয়ার ইউ ক্যান সি সাম এক্সাম্পলস অফ ডাইরেক্ট স্পিচ. আই উইল বাই এ ল্যাপটপ ফর ইউ. হিয়ার ইট ইজ সেড ইন কোটেশন মার্কস, সো ইট ইজ ইন ডাইরেক্ট স্পিচ অ্যান্ড দিস ইজ in indirect speech. I am feeling ill. This is in direct speech. And Paul said that he was feeling ill. This is said in indirect speech. এখন আমরা দেখব ইনডাইরেক্ট স্পিচের ক্যারেক্টারিস্টিকগুলো. দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর রিপোর্টেড. বক্তার কথাগুলোকে রিপোর্ট করে জানানো হয়. হিয়ার নো ইনভার্টেড কমাস আর ইউজ. এখানে কোনো ইনভার্টেড কমা ব্যবহার করা হয় না. এক্সাম্পল, দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম. বাচ্চাটি বলেছিল যে সে বাড়ি যাচ্ছে.
Here there are some examples of narration change. My grandma called me. It is in direct speech, and when it is said in indirect speech, it becomes she said her grandma had called her. And next example, I have talked to my father. It is in indirect speech, and when it is said in indirect speech, it becomes he said he had talked to his father. Here you can see an example of a sentence. He said to me, yesterday was a holiday. It is, the sentence is in direct speech as quotation is used. So this part, he said to me, here said is called reporting verb, RV, and the words which are in quotation, this part is called reported speech. Here he told me that the previous day had been a holiday. That conjunction is used in indirect speech. Indirect speech এ that এই কনজাংশনটা ব্যবহার করতে হয়. Here is also an example of direct speech. I will call you tomorrow. And indirect speech, it becomes he said that he would call me the next day. Here it is a speech in direct. I play baseball with my friends. আমি আমার বন্ধুদের সাথে বেসবল খেলি. এটাকে হোয়াট ডিড সি সে কী বলেছে, এটা যখন অন্য কেউ একজন জানাবে, সেটাকে দুইভাবে জানাতে পারে. একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে আর একটা ইনডাইরেক্ট স্পিচে. এটা ইনডাইরেক্ট স্পিচে বললে কি হবে, সি সেড দ্যাট সি প্লেজ বেসবল উইথ হার ফ্রেন্ডস. সো এখান থেকে আমরা জানতে পারলাম যে বিবৃতি জানানো যায় দুটি উপায়ে, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে আর একটা ইনডাইরেক্ট স্পিচে. ডাইরেক্ট স্পিচে বাই রিপিটিং দ্য ওয়ার্ড স্পোকেন, ওই কথাগুলোই রিপিট করে বলা হয়, ঘুরে একই কথা বলা হয়. আর ইনডাইরেক্ট স্পিচে ওয়ার্ডগুলোকে রিপোর্ট করা হয়, অর্থাৎ জানানো হয়. বেসিক রুলস অফ ন্যারেশন চেঞ্জ, সাধারণ যে নিয়মগুলো ন্যারেশন চেঞ্জের সেগুলো আমরা দেখব. প্রথমে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম সেন্টেন্সের, হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে. এই সেন্টেন্সটাতে আমরা চেঞ্জ করে দেখেছি, হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন এ হলিডে. সো এখানে কী কী চেঞ্জ হয়েছে, ওয়ান ইনভার্টেড কমাজ আর অমিটেড, ইনভার্টেড কমা তুলে দেওয়া হয়েছে. দ্যাট ইজ ইউজড বিফোর দ্য রিপোর্টেড স্পিচ. রিপোর্টেড স্পিচ অর্থাৎ কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা ওয়ার্ডগুলো থাকে তার আগে ড্যাট ব্যবহার করা হয়েছে. ওয়াজ ইজ চেঞ্জ টু হ্যাড বিন, এবং টেন্স অনুযায়ী চেঞ্জ কিভাবে হয় সেগুলো আমরা পরে জানব. ওয়াজটা চেঞ্জ হয়ে গেছে হ্যাড বিনে. ইয়েস্টারডে ইজ চেঞ্জ টু দ্য প্রিভিয়াস ডে, এবং ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে গেছে প্রিভিয়াস ডেতে. আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্বটা সেড, এটা চেঞ্জ হয়ে গেছে টু টোল্ড, টোল্ডে. এখন আমরা দেখব যে আরভি বা রিপোর্টিং ভার্বটা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যায়. সেড টু থাকলে হয়ে যায় টোল্ড, সেড বিকামস সেড, সে টু বিকামস টেল, অ্যান্ড সেজ টু টেলস. আরভি যদি সেড হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি সেড হয় অর্থাৎ পাস্ট টেন্সে হয়, এবং রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য বা অভ্যাস না বোঝ হয়, তাহলে টেন্সের কীরকম চেঞ্জ হবে সেটা দেখো এই চার্টে দেওয়া আছে. সিম্পল প্রেজেন্ট থাকলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল পাস্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর ফিউচার চেঞ্জ হয়ে যাবে উইল উড বা ইনফিনিটিভ, আর ক্যান চেঞ্জ হয়ে কুড, হ্যাভ টু হ্যাড টু, অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সে টু ইনফিনিটিভ. ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলো আমরা পরে জানব.
দেখো এখানে এক একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে প্রেজেন্ট সিম্পল কিভাবে পাস্ট সিম্পল হয়ে যাচ্ছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে, আই অ্যাম এ টিচার এটা চেঞ্জ হয়ে যাবে হি সেড দ্যাট হি ওয়াজ আ টিচার। I am having lunch with my parents it is in present continuous আর চেঞ্জ হয়ে যাবে he said that he was having lunch with his parents। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট। I have been to France 3 times এটা হয়ে যাবে he said that he had been to France 3 times। and present perfect continuous I have been working very hard it will become he said that he had been working very hard। simple past I bought a new car এটা past perfect হয়ে যাবে he said that he had bought a new car। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। I have been working very hard he said he had been working very hard। সিম্পল পাস্ট চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্টে। এগুলো দেখলে আগের পেজেও he said he had bought a new car। and past continuous it was raining earlier he said that it had been raining earlier। past perfect যখন থাকবে the play had started when I arrived past perfectে কি হবে কোনো চেঞ্জ হবে না। and past perfect continuous I'd already been living in London for 5 years এটাতেও past perfect continuous কোনো চেঞ্জ হবে না। এখানে কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করে দেখানো হয়েছে উইল কিভাবে উডে চেঞ্জ হয়। I'll come and see you soon it becomes he said that he would come and see me soon। and can changes into could I can swim under water for 2 minutes he said that he could swim under water for 2 minutes। must চেঞ্জ হয়ে যায় had to all tickets must be bought in advance he said that all tickets had to be bought in advance। shall চেঞ্জ হয় should what shall we do about it he asked what we should do about it। may চেঞ্জ হয় might may I smoke it is an interrogative sentence it becomes he asked if he might smoke। আর রিপোর্টিং স্পিচে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে নাও যদি থাকে ইনডাইরেক্ট স্পিচে সেটা চেঞ্জ হয়ে যায় দেন। টু ডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে, হেয়ার হলে দেয়ার, দিস দ্যাট, দিস উইক দ্যাট উইক, টুমরো দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে অর দ্য ডে আফটার, next day the following week, next week the following week, the next week or the week after। yesterday becomes the previous day or the day before। last week the previous week, the week before, ago previously or before, 2 weeks ago, 2 weeks previously or 2 weeks before, tonight that night, last Saturday, the previous Saturday or the Saturday before, next Saturday, the following Saturday, the next Saturday, the Saturday after or that Saturday। These are the basic rules of narration change। এগুলো ন্যারেশন চেঞ্জের প্রাথমিক জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে। We will learn more about this in the next classes। পরের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আরও জানবো। There are given some lists you have to memorize it। আর এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে কোন টেন্সে চেঞ্জ হয়ে যায় বা নাও, টুডে, হেয়ার এই ওয়ার্ডগুলো ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে কি হয় এগুলো তোমাদেরকে এই লিস্ট দেখে ভালো করে তৈরি করতে হবে।